জয় ভীম এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব 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 ভালো আছি। সন্ধ্যের পর থেকে একটু খালি মুড যেটা আছে না সেটা একদম সুইপ করে গেছে, খুব ডাউনে চলে গেছে মুডটা। আর কেন গেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার খুব মন বলছে যে আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার। বিষয়টা হচ্ছে অনেকগুলো বছর তো মুম্বাইতে এই যে সামনে একদিন পরেই যে দোল খেলা, আহ, রঙ্গোলি হোলি যেটাই আমরা বলি, যে নামেই বলি, তো অনেকগুলো তো দোল বা হোলি আমি দেখেছি। তো আজকে ঠিক সন্ধ্যের থেকেই আমার একটি ভাইকে খুব মনে পড়ছে। আমি কোনোদিনও না মুম্বাইতে দোল বা হোলি খেলিনি, কোনোদিনও না। বা কোনো মানে কোনোরূপ হোলির দিন আমি খেলিনি। কারণ কি, প্রথম যখন আমি মানে একদম কাজের ময়দানে স্ট্রংলি কাজ করছি, তখন আমার ওই ভাইটি আমাকে প্রথম বাধা দেয় যে দিদি, তুমি হোলি খেলবে না, আর হোলিতে কোনো রূপ তুমি বাইরে বেরোবে না। তো আমি আমি সেই মুমেন্টে তখন তো অনেক মানে একদম শুরুর প্রথম, তখন আমরা বুঝতে পারিনি। আমি বলেছিলাম যে কেন হোলি খেলতে পারবো না কেন? হ্যাঁ, বলে না, এই হোলির সময় কিন্তু অনেকে অনেক রকমভাবে মানে সুযোগ নেওয়ার চেষ্টা করে, কালারের বদলে অনেক রকম অ্যাক্সিডেন্ট করাবার চেষ্টা করে। হুম। আর কারণ কি, তোমার কাজগুলি তো একটু অন্য টাইপের, তো সেইখান থেকে দাঁড়িয়ে একদম কিন্তু দিদি তুমি হোলি খেলবে না। ঠিক আছে, যদি অফিসিয়ালি কেউ আসে আবিরটুকু দিতে, সেটুকু তবুও কিন্তু আমরা আসবো আমাদের সামনে। হ্যাঁ, তো এইভাবে এই যে একটা গাইড করা, এই যে এইভাবে একটা টেক কেয়ার করা, এই জিনিসগুলো তো একটা মানে কি বলবো, স্পর্শকাতর একটা সম্মান এবং সেই মানে কি বলবো, হৃদয় ছুঁয়ে যাওয়া একটা সম্পর্ক বা বিষয় থাকে। তো হয়তো সেই বছরগুলো চলে যায়, কিন্তু এই মানুষগুলোর ওই সময়ে যে টেক কেয়ার করা বা এই যে অবদানগুলো, সেই অবদানগুলো তো কখনো ভোলা যায় না। আর আমি কখনো ভুলি না, কোনো বিষয় ভুলি না। আমি সবসময় বলি না, কারোর এতটুকু 1 ইঞ্চিও ভালো কাজ করা আমার জন্যে বা আমার জন্যে খারাপ কাজ করা, কোনোটাই আমি কোনোদিন ভুলি না। তো আজকে সন্ধ্যের থেকে ভাইটাকে ভীষণ ভীষণ মনে পড়ছে, প্রতি বছরই মনে পড়ে। কিন্তু যখন আমি ওখানে ছিলাম তখন প্রতিবার আমাকে টেক কেয়ার করে রেখেছে। আর একটা জিনিস আমাকে খুব ভালো শিখিয়েছিল ভাইটি, ও খুব পুরনো রাজনীতিবিদ, খুব আরেকটি জিনিসের ভাইটি আমাকে শিখিয়েছিল। আমি যখন প্রথম হ্যাঁ, 2016-তে, 2016 জুন, 2016 না 22 জুন না 17ই জুন প্রথম যখন আমি ফেসবুক ওপেন করি, দেখুন সেটাও আমার মনে আছে। 2016-তে আমি প্রথম ফেসবুক ওপেন করি। হ্যাঁ, আমি জানতামই না ফেসবুক কী জিনিস হয়। হ্যাঁ, ফেসবুক ওপেন করি যখন 2016-তে, তখন ওকে আমার ভাইটি শিখিয়েছিল কীভাবে ফেসবুকগুলো করতে হয়, কিভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট হ্যান ত্যান, যেগুলো মানে বেসিক জিনিসগুলো আমাকে শিখিয়েছিল। যখন আমি একটা দুটো মানে ওখানে পোস্ট, যখন ওখানে পোস্টগুলো ছাড়ি, তো তখন না ভাইটি মানে আমার টিমে যারা কাজ করছিল ওই সময়, যারা টিমে একদম স্ট্রংলি যারা, তাদের সবাইকে ডেকে না হঠাৎ একটা মিটিং নেয়। আমাকে হঠাৎ করে দুপুরবেলার দিকে বললো, প্রায় 2-3টে বাজে, যে দিদি আমি একটা মিটিং নিচ্ছি তোমারই বিষয় নিয়ে, তো তুমি একটু প্রেজেন্টেশন দিও। বলে কী ব্যাপার হলো? আমি আর বেশি জিজ্ঞাসা করিনি, কারণ যারা শুভাকাঙ্ক্ষী তারা আমি জানি তারা ভালোর জন্যই করবে, যেই পথটাই ধরবে ভালোর জন্যই ধরবে, তো সেখানে কোনো জিজ্ঞাসা বা বেশি কথার প্রয়োজন নেই। তো আমি বললাম ঠিক আছে, আমি আসবো। তো দেখলাম বেশ ভালোই লোকজন নিয়ে একটা বেশ হল নিয়ে একটা মিটিং করছে। তো যাদের সাথে সাথে সবাই তো যাওয়ার সাথে সাথে সবাই হাততালি দিল, ওয়েলকাম করলো। আমি বললাম, ব্যাপারটা কী হলো? কিছু বুঝতে পারলাম না, না আমার জন্মদিন আছে, না কোনো প্রোগ্রাম আছে, কিছু আছে, এরকম বিষয়টা কী হলো? পরে জানতে পারলাম যে আমি ফেসবুক ওপেন করেছি বলে তার জন্য তারা ওয়েলকাম করালো ফেসবুকের দুনিয়ায়। তো যাই হোক, ভাই বক্তব্য সেদিন রেখেছিল, 15 না 20 মিনিটের বক্তব্য ছিল। ভাই সবাইকে বলেছিল যে আমরা যেই কাজটা করছি অ্যাজ এ টিম ওয়ার্ক,
অ্যাজ এ টিম ওয়ার্ক হিসাবে, তো আমরা কেউ কখনো দিদির কোনো লাইভে বা কোনো পোস্টে কিন্তু কোনো কমেন্ট করে আমরা নিজেদেরকে চিহ্নিত করব না যে আমরা সবাই মিলে এই টিমটা কাজ করছি। দিদি যেমনই আগে থেকে কাজ করছে, প্রশাসন এখানকার সব সাথ দিচ্ছে, তো আমরা কিন্তু চিহ্নিত করব না। কেন চিহ্নিত? এই কারণে করব না যে এই কাজগুলো এইরকম, যদি আমরা চিহ্নিত করি তাহলে যে মানে এনিমি যারা রয়েছে, অপোজিটে যারা দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু খুব মানে নেটটা প্রচণ্ড ফল্ট করছে, তো সহজেই কিন্তু তাদেরকে চিহ্নিত করবে এবং আমাদের যে সিক্রেট মিশনে যে কাজগুলো হয় সেগুলোতে আমরা বাধা পাবো। কারণ সবাই তো টিমে যে সবই একদম অনেস্টলি তা তো নয়, তার মধ্যেও অনেকে আছে নিজের নিজের স্বার্থে অনেক কিছু অনেক ব্যাপার থাকে। তো যাই হোক, বেশ খুব সুন্দর করে গুছিয়ে ভাইটি সব বলে। তো যাই হোক, ওই সময় হয় দাঁড়িয়ে আমার একটু কেমন লাগছিল, কি বলছে কি বোঝাচ্ছে, কিন্তু পরবর্তী সময় 2 4 5 6 মাস পরে বুঝেছিলাম ঠিক একদমই ঠিক ওয়েতে গেছে বিষয়টা। তো যাই হোক, এইরকম এই দুটো বিষয়ের উপরে সেই ভাই আমাকে ভীষণভাবে বলতে পারেন আমার জীবনের একটা প্রতিবন্ধক করে দিয়েছিল যে দিদি তুমি কোনোদিন হোলি খেলবে না, কোনোদিন দোল খেলবে না, আর কখনোই পাবলিক প্লেসে সেই সময় বেরোবে না, যতই যাই প্রবলেম থাকুক, যেখানে যেটাই হয়ে যাক, ওই সময় কিন্তু এই দুদিন কিন্তু তুমি একদম। তারপরে যেটা নর্মালি হয় সেটাই একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আজ পর্যন্ত কোনোদিন হোলি খেলিনি। হ্যাঁ, তারপরে বড়দের পায়ে আবির দিয়ে নমস্কার করা এটা করেছি, বা কখনো কখনো হোলির আগের দিনকে আবির দিয়ে নমস্কার করেছি, এইটা পালন করেছি। আদারওয়াইজ কখনোই রং খেলাটা বা হোলি খেলাটা হয়নি। আর রং বা হোলি খেলার দিন কোথাও বাইরে বেরোতে পারিনি, মানে এমনভাবে আমারই সাথে চলা মানুষেরা এত সুন্দরভাবে আমাকে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে এত বছর ধরে যে আমাকে টেক কেয়ার করেছে, সেটা আজকে এখানে থেকে প্রচুর 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 মিস করি। তাই সন্ধ্যের থেকেই ওই বিষয়টাই খালি ঘুরে ঘুরে মাথায় আসছে, ওই সিনগুলো খুব ঘুরে ঘুরে মাথায় আসছে, যে নারীর টান, রক্তের টান, মাতৃত্বের টানে, জন্মভূমির টানে, মাতৃত্বের টানে, জন্মভূমির টানে, নারীর টানে আমি আমার কত প্রিয় মানুষদের ছেড়ে আজকে এখানে আছি। কষ্ট হয়, এক এক সময় খুব কষ্ট হয়, খুব মনের ভেতরটা যন্ত্রণা ছটফট করে ওঠে, সত্যি বলি। কারণ মানুষ না, যত অনেক বড়ই হয়ে যাক বা যাই কিছু হয়ে যাক, মানুষ কখনো ভালোবাসাটা কখনো ভুলতে পারে না, একদম ফ্যাক্ট, কখনো না। ভালোবাসা জিনিসটাই এরকম, আপন জিনিসটাই এরকম। তো অবশ্যই তো তাদের অনেক অবদান আছে, অনেক 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 অবদান আছে। অবদান না থাকলে আজকে এতগুলো বছর ওখানে থাকা কখনোই সম্ভব ছিল না। তো যাই হোক, মিস করি, কিছু করার নেই। হ্যাঁ, নিয়ত আর নিয়তি যে পথে নিয়ে যায়, আমরা তো খেলার পুতুল মাত্র, আমাদের তো সেই পথেই যেতে হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা একটা মনের ভেতরে থাকা একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। তাই কখনোই আমি হোলি বা দোল সেইখান থেকে আর খেলি না। এবং আপনারা সবাই নিয়ম শৃঙ্খলা